আমার নাম রিয়া। প্রতিদিন রাত হলে আমার দেওর আমার গায়ে হাতে তেল মালিশ করে দিত। আর যখনই আমার গায়ে ও তেল মালিশ করে দিত, আমার তখন খুব ইচ্ছে করতো, কারণ আমার দেওর দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু ওনাকে দেখলে পাগল হয়ে যেত। আমি আমার দেওর থেকেও অনেক ছোট ছিলাম, কিন্তু যেহেতু ও দাদার সাথে আমার বিয়ে হয়েছিল, আমার তখন 20 বছর বয়স ছিল। আমার স্বামী একটা ট্রেন দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে আমি বিধবা। আমি দেখতে খুব সুন্দর ছিলাম। আমার 2 বছরের একটা ছেলে ছিল। হঠাৎ আমার একদিন গায়ে ব্যথা হয়। তখন আমার দেওর আমাকে বলে, বৌদি, তোমাকে সর্ষের তেল মালিশ করে দিই, তুমি আরাম পাবে। তখন আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল। সেই রাতে আমার দেওর আমার সাথে সারা রাত কাটিয়েছিল। আর ওই রাতে আমার দেওর আমার সাথে যা হয়েছিল তা শুনলে আপনারা চমকে যাবেন। আমার যখন 20 বছর বয়স, তখন আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়, কারণ আমার বাবা খুব গরিব মানুষ ছিল। কিন্তু আমার কপালটা এতটা খারাপ, বিয়ের 1 বছরের মাথায় আমার স্বামী এক রেল দুর্ঘটনায় মারা গেছে। তখন খুবই কষ্টে ছিলাম। ভগবানের কাছে এটাই বলতাম, ঠাকুর, আমার কপালে এত দুঃখ কেন লিখে দিলেন? বিয়ের পর থেকে আমার স্বামী আমায় খুব অত্যাচার করত, কিন্তু তারপরেও সে তো আমার স্বামী ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম। আমি একটা হোটেলে কাজ করতাম। বিয়ের পর থেকে আমার সোনা কোনো কাজ করতো না। আমি যা মাইনে পেতাম ওটা দিয়েই আমাদের সংসার চলত। আমার শ্বশুরমশাইয়ের একটা সবজির দোকান ছিল, সেটা আমার শ্বশুরমশাই চালাতো। আমার স্বামীকে অনেকবার তাকে বলা হয়েছে, আমার শ্বশুরমশাই বলেছিল দোকানটা চালাতে, কিন্তু সে কোনোদিনই কাজ করতো না। সারাদিন শুধু বসে বসে ঘুমাতো আর খেত। আমার শ্বশুর বাড়ির লোকজনরা কেউ তাকে কোনো কথা কিছুই বলতো না। আমি সারাদিন হোটেলে কাজ করে বাড়ি ফিরতাম, আর পায়ের উপরে পা তুলে শুধু খেত। আমার শ্বশুরমশাই দোকানটা খুব ভালো চলছে। আমার দেওর ওখানে বসতো। আমার দেওর আমার ছেলেকে খুব ভালোবাসতো। আমার দেওর বিয়ে করেনি, কারণ সন্তানের অনেক দায়িত্ব ছিল তার ওপর। আমার স্বামী যখন বেঁচে ছিলেন, তখন আমার দেওর নিয়ে আমি খুব মজা করতাম, যাতে ভালো করেও একজন বিয়ে করে বাড়ি নিয়ে আসে। কিন্তু আমার দেওর বিয়ে করতে একদম রাজি ছিল না। আমার দেওর বলতো, আমি বিয়ে করব না, এই পরিবারটাই তো আমার পরিবার। তাই বিয়ের কথা বললে আমার দেওর খুব রেগে যেত আমার উপর। আমি একদিন হোটেলে থেকে কাজ সেরে ফিরে এসে দেখি সবাই খেতে বসে গেছে। আমিও সবার সাথে হাত পা ধুয়ে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর আমি রাতে ঘুমোতে গেলাম, কিন্তু আমার সারা রাত ঘুম আসছিল না। রাতের বেলায় ঘুম হলো না। তারপর দিন সকালবেলা উঠে আমার পায়ের তলার মাটি যেন পড়ে গেল। আমার পুরো সংসারটা নষ্ট হয়ে গেল। স্বপ্ন কোনো দিন ভাবতে পারিনি যে একটা রাতের মধ্যে আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে। ওই দিন ওই সময় আমার বাচ্চা ছেলেটার বয়স মাত্র 2 বছর। সে তো এটাও বুঝতো না যে তার বাবা তাকে একা রেখে সারা জীবনের জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে। সে আর কোনোদিনও বাবা বলে ডাকতে পারবে না, কারণ তার বাবা যে আর এই পৃথিবীতে নেই। বর চলে যাবার পর তো ভেবেই নিয়েছিলাম যে আমার জীবনে আর তো কোনো খুশি নেই, সবই তো শেষ হয়ে গেছে। কারণ যতই হোক না কেন একটা বিধবা মহিলার জীবনে কিন্তু অনেক কষ্টের হয়। স্বামী খারাপ হোক ভালো হোক, যেমনই থাক না কেন, সে তার স্ত্রী ও বটগাছের মতো মাথার ছাতা হয়ে থাকতো। বরের মারা যাবার পর আমার মাথার ছাতা সরে গিয়েছিল। এমনকি বর মারা যাবার পর আমার বাবা মা এসেছিল আমাকে একেবারে নিয়ে যাবার জন্য। আমার বাবা অনেক গরিব ছিল, কিন্তু তারপরেও তিনি আমাকে তাদের সাথে বাড়ি নিয়ে যাবার জন্য এসেছিল একেবারে। কিন্তু সেদিন আমার দেওর আমার মায়ের সামনে
আমার মাথায় হাত বুলিয়ে অনেক ভালোবেসে হাত বুলিয়ে দিয়ে বলেছিল যে না, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে, এই বাড়িটা তো তোমারও বাড়ি, তাই তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না, এখানেই থাকবে। তারপর আমার দেওর আমার বাবা মাকে বলেছিল ওরা যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমরা কিভাবে থাকবো, একা থাকবো। আপনারা এটা একেবারে ভাবছেন না, তাই আপনারা একদম নিশ্চিন্তে থাকবেন, আমি ওদের খুব ভালোভাবে রাখবো, ওদের কোনো অযত্ন হতে দেব না, তাদের কোনো কষ্ট হতেও দেব না। সেদিন দেওরের কথা শুনে আমি আর বাবা মায়ের সঙ্গে বাড়ি যাইনি। তারপর সেদিন রাতের বেলায় যখন বরের কথা মনে পড়ছিল, আমি নিজের দরজায় একটা কোণে বসে আমার ছেলেকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলাম। সেই সময় আমার কান্নার আওয়াজ পেয়ে আমার দেওর বাটির মধ্যে কিছুটা খাবার নিয়ে আসে আমার কাছে এলো, কারণ আমার স্বামী চলে যাওয়ার পরে তো আমি 2 দিন ধরে একদম কোনো খাবার খাইনি। তারপর সেই দিন রাতে আমার দেওর আমার হাত ধরে তার পাশে বসিয়েছিল এবং আমার সাথে অনেক কথা বলেছিল, আর আমার ছেলেকে নিজের কোলে নিয়ে অনেক আদর করেছিল। আমার ছেলেকে আমার দেওর নিজের ছেলের মতোই ভালোবাসতো। তারপর আমার দেওর আমার পাশে বসে অনেক রকমের কথা বলেছিল, আদর করেছিল, আমার চোখের জল মুছিয়ে দেয়। ও আমার হাত ধরে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি তোমাদের পাশে, তুমি এত কান্নাকাটি করছো কেন? তুমি না আমার দাদার বউ, বিধবা হয়ে গেছো, এর থেকে কষ্টদায়ক কথা আমার কাছে আর কিছুই হতে পারে না। তুমি যেমন তোমার স্বামীকে হারিয়েছো ঠিক তেমনভাবেই আমি আমার দাদাকে হারিয়েছি। আমি আমার দাদাকে কতটা ভালোবাসতাম সেটা তুমি নিশ্চয়ই জানো, কিন্তু খুব ভালো করেই জানো, কিন্তু তা সত্ত্বেও বুকে পাথর রেখে মেনে নিতে হচ্ছে। কিন্তু আমার দাদা ছেলে মানে আমারও ছেলে, আমাকে বাবা বলেই ডাকতো। তারপর আমার দেওর আমাকে ভালোবেসে আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, এবং জানি না কেন সেই দিন রাত্রের বেলায় আমার দেওর আমার প্রতি অনেক স্নেহ মায়া মমতা দেখে আমিও তার ভালোবাসায় কিন্তু উন্মুক্ত হয়ে পড়েছিলাম। বর মারা যাবার পর থেকে আমার দেওর আমার এতটাই যত্ন করতে শুরু করলো যে আমি দিন দিন আমার প্রতি তার ভালোবাসায় জড়িয়ে যাচ্ছিলাম। যতবার আমার মনে দেওরের প্রতি কিছু উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসছিল, তখনই আমি নিজেকে আটকে রাখতাম, কারণ আমি একজন বিধবা স্ত্রী, আমার ওইসব বাজে কিছু ভাবতে নেই। আমি যে একজন বিধবা মহিলা, তাই কারোর প্রতি অন্য কিছু ভাবনা চিন্তা করা আমার জন্য পাপ। কিন্তু জানি না কেন আমার এতটাই খেয়াল রাখতো যে আমি দিন দিন কিন্তু আমার বরের কথা ভুলতে শুরু করছিলাম। এইভাবে প্রায় আমার বর মারা যেতে 1 বছর দেওর আমার প্রতি এত যত্ন ভালোবাসা পেয়ে আমি বরকে ভুলতে শুরু করেছিলাম। একদিন আমার ছেলেও আমার দেওরকে বাবা বলতে শুরু করেছিল। তারপরে সেদিন আমি যখন আমার ছেলের কাপড় চোপড় কাচার পর ছাদে মেলতে দিতে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমি সিঁড়ি থেকে পা মুচকে নিচে পড়ে যাই। আমার পড়ে যাবার পর আওয়াজটা শুনতে পেয়ে আমার দেওর ছুটতে এসেছিল ছেলেকে ঘরে বসিয়ে রেখে। যখন আমার কাছে আসে তখন দেখে যে আমার নড়াচড়া করতে পারছিলাম না, ব্যথা যেন মনে হচ্ছিল আমার প্রাণটা চলে যাচ্ছিল। তখন আমার দেওর আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে ওঠানোর চেষ্টা করলো, বলল, তুমি কিভাবে কাজ করো, নিজের খেয়ালটুকু রাখতে পারো না? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে বাচ্চা ছেলেটার কি হবে, কি অবস্থা হবে, একবার ভেবে দেখেছ? ওই সময় আমার দেওর যখন আমায় যত্ন করছিল তখন আমি তার দিকে তাকিয়েছিলাম, এবং জানি না কেন আমার মনে একটা উন্মাদনা চলছিল। তারপর আমার দেওর যখন আমার হাত ধরে ওঠানোর চেষ্টা করে তখন আমি যে কি করছিলাম নিজেই জানি না, ব্যথার চোটে অনেক বেশি কান্নাকাটি করছিলাম, এমনকি আমার দাঁড়ানোর ক্ষমতাটুকু হচ্ছিল না। তারপর
ব্যথা চোটে আমার দেওর যখন দেখে আমি পা নিয়ে দাঁড়াতেও পারছিলাম না, তখন আমাকে কোলে তুলেছিল এবং আমাকে কোলে তুলে নিয়ে ঘরের বিছানায় বসিয়ে দেয়। বলেছিল, তুমি এখানে বসে থাকো, আমি গরম সরিষার তেল নিয়ে তোমার পাটা ভালো করে মালিশ করে দিই, তাহলে তুমি একটু আরাম পাবে। তারপর আমি ডাক্তারের কাছে গিয়ে তোমার পায়ের জন্য ওষুধ এনে দেবো। ব্যথার ওষুধ খেলে তোমার আর পায়ে যন্ত্রণা হবে না। জানি না কেন ধীরে ধীরে আমার মনে হচ্ছিল আমি যেন আমার দেওর আমার কাছে পেতে চাইছি। তার মায়া ভরা কথা এবং আমার প্রতি তার এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। তখন আমার দেওরের হাত ধরে বললাম, আমি আপনার দাদার বিধবা বউ বলে আপনি আমার খেয়াল রাখছেন, নাকি তোমার মনে আমার প্রতি অনেক ভালোবাসা রয়েছে? আমার দেওর তখন আশ্চর্য হয়ে নিজের হাত থেকে আমার হাতটা সরিয়ে দিল, বলল, তুমি এগুলো কি ধরনের কথা বলছো? আমি কিন্তু তোমাকে কোনোদিনও সেই রকম নজরে দেখিনি, কিন্তু কারণ তুমি আমার দাদার বিধবা বউ। আমি তখন রেগে আমার দেওরকে বললাম, তোমার দাদা মারা যাওয়ার পর আমি তোমার দাদার বিধবা বউ, কিন্তু এভাবে কতদিন চলবে? সমাজের লোকেরা তো এটাই বলবে যে আমাদের সব রকমের সম্পর্ক আছে। আমার দেওর তখন যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গিয়েছিল। আমি অবাক হয়ে গেছিলাম। আমার দেওর তখন বলেছিল, সমাজের লোক কে কি ভাবছে, কে কি বলছে, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। আমি তোমার জন্য একটা ভালো ছেলে খোঁজ করছিলাম, এবং যদি একটা ভালো ছেলের খোঁজ পেলেই আমি তোমার বিয়ে দিয়ে দেবো। তাহলেই তো সমাজের লোক আর আমাদের সম্বন্ধে কোনো খারাপ ব্যাপারে কোনো খারাপ কিছু ভাববে না। আমি আমাদেরকে আমার মনের সব কথা বলে দিলাম। তখন আমার দেওর আমার ওপরে খুব রেগে গেল আর বলল, আমি তোমাকে কেন, কোনো মেয়েকেই আমি কোনো দিন বিয়ে করতে পারবো না। কারণ আমার দেওর ছিল একজন নপুংসক ছিলেন, এই কারণে ও কখনো কোনো দিন কাউকে বিয়ে করেননি। তার জন্য দেওর আমাকে প্রচুর ভালোবাসতো, কিন্তু কোনোদিন সে বলতে পারেনি, আর এই জন্যই আমাকে ভালোবাসা সত্ত্বেও বিয়ে করতে রাজি হয়নি। ও আমাকে বলেছিল, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কোনোদিন আমি সুখ দিতে পারবো না এবং তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। সব কিছু জানার পরও তুমি কি আমাকে বিয়ে করবে বলো? কারণ তুমি তো কোনোদিন স্বামীর সুখটাই আমার কাছ থেকে পাবে না। তুমি শুধু আমার কাছ থেকে মুখের ভালোবাসা, আদর যত্ন পাবে, কিন্তু কোনোদিন স্বামীর সুখ পাবে না তুমি আমার কাছ থেকে। এবার তুমি বলো, তুমি কি সব কিছু জানার পরও আমার মতো একজন নপুংসক ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি? তোমার বাকি জীবনটা কাটাতে পারবে? দেওর এই মুখ থেকে সব কিছু সত্যি কথা জানার পর তো আমার মাথা থেকে আকাশ ভেঙে পড়েছিল। তার কিছুক্ষণ পর আমার দেওর চোখের দিকে তাকানোর পরে আমি ওনার হাত ধরে বলেছিলাম, আমার প্রতি এতটা ভালোবাসা ও যত্ন আমার জন্য অনেক, তাই আমি মনের ভালোবাসা পেয়ে চিরকাল তোমার সাথে কাটিয়ে দিতে পারবো। তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। কারণ শরীরের সুখ চাইতে মনের সুখটাই হচ্ছে বড়। আসলে ভালোবাসা। তারপর কিছুদিন পরে আমার বাবা মাকে ডেকে আমি সব কিছু বলেছিলাম, এবং আমার বাবা মাও চেয়েছিল যে আমি আমার দেওরের যাতে আমার সাথে বিয়ে হয় সেটাই। কিন্তু আমার বাবা মাকে আমি এটা বলিনি যে আমার দেওর কোনোদিনও বাবা হতে পারবে না। কারণ আমি যদি বাবা মাকে বলতাম তাহলে তারা কোনোদিনই বিয়ে দিতে রাজি হতো না। যাকে সত্যিকারের ভালোবাসি তাকে যাতে কেউ ছোট করে বা অপমান করে, তারপর সেদিন কোর্টে আমার বাবা মায়ের উপস্থিতিতে আমরা দুজনে কোর্ট ম্যারেজ করেছিলাম। বিয়ের এখন প্রত্যেকটা রাত আমার দেওর মানে আমার দ্বিতীয় বর গায়ে হাতে তেল মালিশ করে দেয়। এখন আমি অনেক সুখে আছি।
লেখা সংগৃহীত। পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন। আমার প্রণাম ও ভালোবাসা আপনাদের জন্য রইল।